আসসালামু আলাইকুম। আগামী 25শে জুন থেকে শুরু হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা। আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে। তোমার হাতে কি সময় একদমই কম। এই কম সময়ে পড়াশোনা করে কি করে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবে সেই বিষয়ে তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমরা আলোচনা করব গাইড পড়বে নাকি সাজেশন পড়বে, কম সময়ে কোনটা পড়লে তোমার জন্য ভালো হবে। সবশেষে আলোচনা করব বর্তমানে যে রুটিনটি দেওয়া হয়েছে সেটি কোনো কারণে পরিবর্তন হবে কিনা কিংবা পরিবর্তন হওয়ার চান্স কতটুকু। একটু মনোযোগ দাও, আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। আরেকটা বিষয়, জানবিডি টিম সবসময় চেষ্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকার, তাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সঠিক রাস্তায় রেখে ভালো একটা রেজাল্ট করানো, তাদেরকে সঠিক একটা ক্যারিয়ারের রাস্তা দেখানো। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছেও পৌঁছে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করি তাহলে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে। দেখো, তোমার কাছে কতটুকু সময় আছে সেইটার উপর তোমার একটা রুটিন তৈরি করতে হবে। ভালো রেজাল্ট বড় যে কোনো কাজে সাকসেস পেতে গেলে তোমাকে কি একটা টাইট রুটিন মেনটেন করে চলতে হবে। তুমি যদি রুটিন মেনটেন করে কোনো কিছু না করতে পারো তাহলে কিন্তু কোনো কাজেই তুমি ভালো কিছু আশা করতে পারো না। এজন্য আমাদের কাছে কতটুকু সময় আছে এটা আমরা আগে ক্যালকুলেট করে নিই। তোমরা দেখতে পাচ্ছ 25শে জুন থেকে পরীক্ষা। আমি ধরে নিলাম আমাদের আজকে 25 তারিখ, হ্যাঁ আজকে ধরে নিলাম, যদি আমি ভিডিওটা মেক করছি 17 তারিখে, ধরে নিলাম 25 তারিখ, অর্থাৎ আমার কাছে আর 1 মাস সময় আছে, অর্থাৎ 30 দিন সময় আছে। এই 30 দিনকে টার্গেট করে 30 দিনের মধ্যে তুমি কিভাবে তোমার পুরো সিলেবাস, সবগুলো সাবজেক্টের সিলেবাস শেষ করবা, এইটা তোমাকে আগে ডিসাইড করতে হবে। কিভাবে তাহলে রুটিনটা তোমাকে সাজাতে হবে এটা তোমাকে কি ফিক্স করে নিতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই 30 দিনে কারো 6টা, কারো 7টা সাবজেক্ট, এরকম 7টা, কারো 8টা সাবজেক্ট, কারণ অপশনাল সাবজেক্ট কম বেশি থাকে। মোটামুটি আমি ধরে নিলাম প্রত্যেকের কয়টা সাবজেক্ট আছে, 7টি করে সাবজেক্ট আছে। এই 7টি সাবজেক্টে গড়ে একটি সাবজেক্টে যদি তুমি খ এবং গ বিভাগ মিলে 7টি করে প্রশ্ন পড়তে চাও, দেখো আমি ক বিভাগের কথা বাদ দিলাম, মনোযোগ দাও ক্লাসে একটু। আমি ক বিভাগের কথা বাদ দিলাম, খ ও গ বিভাগ মিলিয়ে ধরে নাও খ বিভাগ থেকে পড়লা তুমি 30টা প্রশ্ন, গ বিভাগ থেকে পড়লা তুমি 30টা প্রশ্ন। তাহলে এই 60টি করে যদি প্রশ্ন এক একটা সাবজেক্টে পড়তে চাও, তাহলে 60 গুণিত কত, 7, তাহলে 6 7 42, 420টা প্রশ্ন তোমাকে 30 দিনে মুখস্থ করতে হবে। এটা কি আদৌ সম্ভব? মোটেও সম্ভব না। তাহলে এখন তোমার কি করা উচিত? তুমি তাহলে কিভাবে পড়াশোনা করলে সিলেবাসও কমপ্লিট করতে পারবা, আবার পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। মনোযোগ দাও, আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাকে একটা ভালো সাজেশন খুঁজে নিতে হবে। কি বললাম? সাজেশন তোমাকে একটা খুঁজে নিতে হবে। দেখো, সাজেশনের কিন্তু অভাব নাই। ফেসবুক বলো, ইউটিউবের বিভিন্ন চ্যানেল বলো, সব জায়গায় তুমি সাজেশন পাবা। কেউ 10 টাকা, 5 টাকা, কেউ আবার 100 টাকা, বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমাকে সাজেশন অফার করবে। অ্যাকচুয়ালি তোমাকে এখন খুঁজে নিতে হবে কোনটা বেস্ট, কোনটা সবচেয়ে ভালো সাজেশন। তো এইটা বোঝার জন্য আসলে তুমি একটু দেখবা যে তাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে তাদের সাজেশন থেকে অ্যাকচুয়ালি কমন পড়েছে কিনা। ঠিক আছে? এরকম দেখে শুনে যাচাই বাছাই করে অনলাইন থেকে যখনই কোনো সার্ভিস নিবা একটু জেনে বুঝে নিবা, তাহলে আর প্রতারিত হওয়ার কোনো সমস্যা হবে। দেখো, এটা কিন্তু একটা সাজেশন শুধু না, এটা কিন্তু তোমার একটা লাইফের প্রশ্ন, একটা ভালো রেজাল্ট করার প্রশ্ন। তোমাকে যদি ভালো সাজেশন প্রোভাইড করে তোমার কি ভালো রেজাল্ট হবে, আর যদি খারাপ একটা সাজেশন প্রোভাইড করে তোমার কি খারাপ রেজাল্ট হবে। কারণ তুমি তো সাজেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পরীক্ষা দিতে যাবা, তাই না? শিক্ষার্থী বন্ধু মনোযোগ দাও। তাহলে কি করতে হবে? তোমাকে একটা ভালো শর্ট সাজেশন খুঁজে নিতে হবে। কি বললাম? ভালো একটা শর্ট সাজেশন খুঁজে নিতে হবে, যে সাজেশনটা মোটামুটি খ বিভাগ থেকে থাকবে সর্বোচ্চ 20টি প্রশ্ন, গ বিভাগ থেকে সর্বোচ্চ 20টি প্রশ্ন, যাতে 40টা প্রশ্ন তুমি পড়তে পারো। তো 40টা যদি প্রশ্ন পড়ো তাহলে 7টা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট, 4 7 28, 280টা প্রশ্ন। দেখো, 280টা প্রশ্ন পড়া তোমার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে না 1 মাসে। কারণ টোটালি 1 মাসে যদি নাও শেষ করতে পারো, তাহলে রুটিনটা যদি আরেকবার তুমি খেয়াল করো, মাঝখানে কিন্তু যথেষ্ট ছুটি দেওয়া আছে। পরীক্ষার মাঝে মাঝে যথেষ্ট ছুটি দেওয়া আছে। পরীক্ষা শুরু হয়েছে কবে? হ্যাঁ, এখানে 25 তারিখে, ঠিক আছে, জুন মাসের। আর পরীক্ষা চলবে কিন্তু একদম তোমার সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। মাঝখানে ঈদের একটা ছুটি আছে। সো সবকিছু মিলাইয়ে তোমার মনে করো, সরি, ঈদের ছুটি না, ঈদের ছুটির পরে আর কি পরীক্ষা যেহেতু শুরু, মানে মোটামুটি ছুটি আছে, যাই বলো। তো এই ছুটির মাঝখানেও কিন্তু এই সাজেশনগুলোর যে প্রশ্ন আমি হিসেব দিলাম এগুলো পড়ে তুমি শেষ করতে পারো। ঠিক আছে? এর পাশাপাশি তুমি যদি মনে করো যে না, আমি কোথাও থেকে সাজেশন সংগ্রহ করবো না, আমি শুধু বোর্ড কোশ্চেন পড়বো, যদি পড়তে পারো তাহলে আরো ভালো। কি কি পড়তে হবে? 2014
তুমি পরীক্ষা কত সালের বলো তো? পরীক্ষার্থী হচ্ছে তোমরা 2022 সালের পরীক্ষার্থী। তো 2022 সালের পরীক্ষার্থীরা 2014 সাল পড়বে, 2016 সাল পড়বে, 18 সাল পড়বে, 20 সাল পড়বে। আর এই সালগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2020 সাল। 2020 সালের প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়বা, তাহলেও মোটামুটি দেখা যাবে তুমি পরীক্ষায় 60 to 70% প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো মেনটেন করে যদি তুমি পড়াশোনায় স্টার্ট করো, একটা রুটিন মাফিক পড়াশোনার মধ্যে যদি চলে আসো, তাহলে কিন্তু খুব সহজেই সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশনও নিতে পারবে। এখন কথা হইতেছে যে যদি তুমি সারা বছর না পড়ো, এখন যদি হঠাৎ করে বই ধরতে চাও, তাহলে কিন্তু পারবা না, ডিপ্রেশনে পড়ে যাবা। তুমি বুঝবে যে আমি আসলে শুরু করবো কোথা থেকে, হ্যাঁ এটা পড়বো না ওইটা পড়বো, এটা পড়বো না ওইটা পড়বো, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে দেখবে যে দেখতে দেখতে পরীক্ষায় চলে এসেছে, অথচ পড়া শুরু করতে পারোনি। এই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো আমাদের এক্সাম ব্যাচের কথা। দেখো, তোমাকে ভর্তি হতে হবে এমনটা আমি বলছি না, আমি যে আমাদের এক্সাম ব্যাচের যে সার্ভিসগুলো পাবা, এভাবে যদি তুমি নিজের রুটিন সাজাতে পারো, তাহলে এক্সাম ব্যাচের দরকার নাই। বাট একটু দেখে নাও আমাদের এক্সাম ব্যাচে কি কি পাবা। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে যে সুযোগগুলো পাবা, প্রতিটি বিষয়ের উপর মোট 2টি করে কমপ্লিট মডেল টেস্ট। পরীক্ষার আগে মডেল টেস্ট দিলে নিজেকে যাচাই করতে পারবে কিভাবে। দেখো, দীর্ঘদিন আমার হাতের লেখা থাকে না, এই যে লেখার আবার একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো সবকিছু মিলে এই যে মডেল টেস্ট গুলো দেওয়া কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এসএসসি এইচএসসি এর মতো তো আর আমাদের কোচিং সেন্টার প্রাইভেট সেন্টার নাই। সো অনলাইনে আমরা সেই সুযোগটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তাছাড়া কিভাবে প্রতিটি বিষয়ের উপর 100% কমন উপযোগী শর্ট সাজেশন। আমাদের সাজেশন থেকে কিন্তু 100% প্রশ্ন কমন পড়ে। যারা ফার্স্ট ইয়ারে, দেখো ফার্স্ট ইয়ারে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল, সেই সাজেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর আমরা শুধুমাত্র ডিগ্রি সাজেশন দেই না, আমরা অনার্সের প্রত্যেকটা ইয়ারের সাজেশন দিয়ে থাকি, মাস্টার্স লেভেলের সাজেশন দিয়ে থাকি। সো আমাদের অভিজ্ঞতা আছে বলে আমরা এগুলো দিতে পারি। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘেটে দেখো, তাহলে আমাদের সম্বন্ধে তোমার ধারণা হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা ইয়ারের কিন্তু কোর্স চালাই, প্রাইভেট ব্যাচ চালাই। ঠিক আছে, তারপরে 4টি লাইভ ক্লাস পাবা, আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ক্লাস পাবা 4টা। ঠিক আছে, কমপ্লিট মডেল টেস্ট, একটা কমপ্লিট স্টাডি প্ল্যান পাবা, যাতে সময়ের মধ্যে পড়া কমপ্লিট করতে পারো। কেন, আমাদের একটা যদি রুটিন মাফিক যদি না চলি, তাহলে কিন্তু আমরা সময়ের মধ্যে পড়া কমপ্লিট করতে পারবো না। আমরা সেটা 30 দিনের একটা কোর্স নিয়েছি। ঠিক আছে, এই 30 দিনে আমরা সিলেবাসটা কমপ্লিট করে দেবো। সেটা শুরু হবে 25 তারিখ থেকে। তো 25 তারিখের আগে তোমাকে ভর্তি হতে হবে। তারপরে কি, প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট পাবে এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন, তোমাকে পাস করানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের, যদি তুমি আমাদের গাইডলাইনটা ফলো করো। এবং পরীক্ষার আগে কিছু এক্সক্লুসিভ সাজেশন প্রত্যেকটা। আর এটার ফি হচ্ছে মাত্র 650 টাকা। কি বললাম, এটার ফি মাত্র 650 টাকা। এর মধ্যে সাজেশন থেকে শুরু করে সবকিছুই তুমি পেয়ে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভর্তি হতে চাও হতে পারো। আশা করছি তুমি হতাশ হবে না আমাদের কোর্স থেকে। এখন আর সেই গাইড পড়বে নাকি সাজেশন পড়বে। দেখো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে গাইড পড়ার সময় নাই। ভালো করে বুঝো, গাইড পড়ার সময় নাই। যারা আগে থেকে পড়ে এসেছো তারা গাইড পড়বে, যাদের সময় এখন শুরু করছো তারা কি করবো, সাজেশন কিনবা। কি কিনবা, সাজেশন কিনবা, শর্টকাট সাজেশন কিনবা। তার পাশাপাশি অবশ্যই অ্যান্সার শিট, যেহেতু সাজেশনের কোনো সাজেশন অ্যান্সার থাকে না, সো এবার একটা অ্যান্সার কিনে নিবা। এটা হতে পারে ব্যতিক্রম অথবা দিগদর্শন অথবা নবদূত, তবে আমি রেফার করব ব্যতিক্রম। যারা ভিডিও দেখছো ভালো করে খেয়াল রাখবে, ব্যতিক্রম বইটা সাজানো গোছানো। ব্যতিক্রমের এই সাজেশনটা কিনে নিবা, সলিউশন। ঠিক আছে, সাজেশনটা কিনে নিলে মোটামুটি যে কোনো শর্টকাট সাজেশনই এটার মধ্যে কমন পেয়ে যাবে, এটার মধ্যে থেকে অ্যান্সার গুলো খুঁজে পাবা। সো সাজেশন নিবা, আশা করা যায় খুব সহজে প্রস্তুতি নিতে পারবা। এখন আসলে রুটিন পরিবর্তন হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইতেছে যে চলমান যে সেশন জট গুলো আছে সেগুলো একবারে রিমুভ করে দেওয়ার এবং দ্রুত দ্রুত পরীক্ষা নিয়ে দ্রুত রেজাল্ট পাবলিশ করে দেওয়ার। তো সেই লক্ষ্য নিয়ে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরীক্ষারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন এখন পর্যন্ত স্থগিত করে নাই, কিংবা পাল্টায়নি। সেই জায়গা থেকে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো যে রুটিনটা যেটা দেওয়া হয়েছে 25 তারিখে পরীক্ষা শুরু, এই রুটিনই কার্যকর থাকবে, রুটিন কোনোভাবেই পরিবর্তন হবে না। অতএব আজকে যে মুহূর্তে ভিডিও দেখছো সেই মুহূর্ত থেকে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে থাকো, একেবারে নিজেকে বইয়ের সাথে অ্যাটাচ করে নাও। আর পারলে যদি সম্ভব হয় আমাদের কোর্সে জয়েন করো, কোর্সেও যদি না জয়েন করতে পারো অ্যাটলিস্ট আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নাও। আমাদের সাজেশনগুলো একটু তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা, একটু দেখাই তোমাদেরকে। এই যে বিএ বিএসএস এর সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি, একবারে সাজানো গোছানো ভাবে অধ্যায় ভিত্তিক। দেন তোমার বিবিএস এর সবগুলো সাবজেক্টের সাজেশন রেডি। দেন বিএসসি সবগুলো সাবজেক্টের সাজেশন রেডি। তো আরেকটা কথা, যারা ইতিপূর্বে আমাদের থেকে সাজেশন নিয়েছো তাদেরকে বলবো একটু হোয়াটসঅ্যাপে নক করে
প্রাইভেট আমাদের যে একটা গ্রুপ আমরা খুলেছি সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ সেই গ্রুপগুলোতে প্রত্যেক পরীক্ষার আগে আগে আমরা একটা সাজেশন দেবো, সেগুলো পেয়ে যাবে সেই গ্রুপে। আর এই আপডেট সাজেশনগুলো তোমরা একটু সংগ্রহ করে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় পরামর্শে জানুয়ারি টিম সবসময় তোমাদের পাশে আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি লিংক এবং টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। ভালো থাকো সবাই।